আসসালামু আলাইকুম বন্ধুরা, A&E হাউস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো 23 ফিট ইন্টু 32 ফিট 6 ইঞ্চি জায়গার মধ্যে অসাধারণ একটি বাড়ি প্ল্যান। বাড়িটি মূলত 2 ইউনিটের একটি বাড়ি। এই অল্প একটু জায়গার মধ্যে 2 ইউনিটের বাড়ি করা আসলেই পসিবল না। তারপরেও ক্লায়েন্টের চাহিদা হচ্ছে গিয়ে জায়গাটা অনেক ভ্যালুয়েবল, এই জন্য ভাড়ার জন্য করবে, সেই জন্য এটাকে 2 ইউনিট করা হয়েছে। তো দেখুন অল্প জায়গার মধ্যে কিভাবে এটা 2 ইউনিট করা হলো। জায়গা থেকে 23 ফিট থেকে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে ছাড়া হয়েছে। ওয়ার্ক এরিয়া হচ্ছে গিয়ে এভাবে প্রস্থ আছে 22 ফিট এবং এভাবে আছে 32 ফিট। আর ল্যান্ড এরিয়া হচ্ছে 32 ফিট 6 ইঞ্চি ইন্টু 23 ফিট। সো এই জায়গার মধ্যে 2 ইউনিট করা পসিবল না, তারপরে এটাকে পসিবল করে দেখানো হয়েছে। ইঞ্জিনিয়ার হলে সবকিছুই আসলে করা পসিবল। তো প্রথমে আমরা যে কাজটা করলাম, মিডলে সিঁড়ি রাখলাম এবং সিঁড়ি রাখার পরে দুই পাশে দুটো বেডরুম রাখলাম, যার প্রস্থটা একটু কম দিয়েছি, 7 ফিট 2 ইঞ্চি ইন্টু হচ্ছে গিয়ে 10 ফিট। এবং এখানে একটা কিচেন রাখা হয়েছে এবং এখানে একটা টয়লেট রাখা হয়েছে। কিচেনের সাইজ হচ্ছে গিয়ে 6 ফুট 5 ইঞ্চি ইন্টু 3 ফুট 9 ইঞ্চি এবং যে টয়লেটটা আছে সেটার সাইজ হচ্ছে গিয়ে 6 ফুট ইন্টু 3 ফুট মানে 3.5 ফুট, 3 ফুট 6 ইঞ্চি। এবং একটা বেড আছে এখানে, এটা বড় রাখা হয়েছে, 10 ফুট 5 ইঞ্চি ইন্টু 10 ফুট। এভাবে সেম ভাবে এই পাশও করা হয়েছে। তো এই অল্প একটু জায়গার মধ্যে 2 ইউনিটের এই বাড়িটা আসলেই অনেক অসাধারণ। আহ, এ, যদি এই বাড়িটি এরকম কেউ করতে চান বা যাদের অল্প জায়গা 2 ইউনিট করতে পারছেন না, করার জন্য চেষ্টা করতেছেন, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আর এই বাড়িটি তৈরি করতে আপনাদের আনুমানিক সর্বসাকুল্য খরচ হতে পারে 10 লাখ টাকা পার ফ্লোর। প্রতি তলা মানে একতলা বাড়ি তৈরির জন্য আপনার খরচ হতে পারে 10 লক্ষ টাকা। আর যদি আপনি 5 তলা করেন তাহলে 5 দ্বিগুণ দিবেন, তাহলে 50 লক্ষ টাকা দিয়ে আপনি 5 তলা করে ফেলতে পারবেন। আমি মনে করি আসলে অসাধারণ এই প্ল্যানটা। অল্প একটু জায়গার মধ্যে সুন্দরভাবে রুমগুলো ডেকোরেট করা হয়েছে। এম, আর যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ কষ্ট করে ভিডিও বানায় যদি আপনারা সাবস্ক্রাইব না করেন বা লাইক কমেন্ট না করেন তাহলে আসলে নতুন করে ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত পাই না। এই জন্য আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।